আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার গার্ডেনের ভিডিও নিয়ে। এই যে ম্যাঙ্গো আম গাছে মাশাআল্লাহ প্রচুর আম ধরেছে। আর পাশেই যে দেখছেন একটা ছোট্ট আমড়া গাছ, মাশাআল্লাহ এই আমড়া গাছেও অনেক ঝাঁকে ঝাঁকে আমড়া এসেছে, যা সেই গাছটা লোড নিতে পারছে না। আর এই যে ঘুম থেকে উঠেই সকাল সকালই যখনই ঘর থেকে বের হতাম, গার্ডেনে আসলেই মনটা ভালো হয়ে যেত। গাছ থেকে দেখুন একদম গাছ পাকা আম মাটিতে পড়ে আছে। এটা দেখে যে এত আনন্দ লাগতো যে কি বলবো। আর এই আমগুলো এত মজা, একদম মনে হয় দুধের সাথে যে আমের যে মিশ্রণটা করার পরে সেই ঘন একটা ম্যাঙ্গো আইসক্রিম, সেরকম টেস্ট। এইটা আমি মেলবোর্নে যখন আমগুলো খাই, আমার কাছে দুটো আমই খুব ভালো লেগেছে এবং দুটো চারাই আমি আমার বাগানে বিচি থেকে তোলা আর কি লাগাই। সেই আম গাছের মাশাআল্লাহ আমার প্রতি বছরই মাশাআল্লাহ খুব ভালো আম হয়। এই গাছটা ভালোই হয়, লিচুর মতো একদম মাশাআল্লাহ, অনেক থোকা থোকা আম হয়। আর পাশে আরেকটা গাছও আছে, সেই গাছে খুব একটা বেশি হয় না, কিন্তু এই আমটা দেখুন সবসময় আমার একটা হার্টের মতো, হার্ট শেপের আমগুলো হয়। এই গাছটা একটা অন্যরকম, দেখতেও সুন্দর মাশাআল্লাহ, এবং আমগুলো খেতেও মাশাআল্লাহ। তা আমি এই আমগুলো একা খাইনি, আমার নেইবার তারপরে আরও অনেক মানুষকে আমি এই প্রতিদিনই কিছু না কিছু আম দিয়েছি, সবাইকে দিয়েই খেয়েছি। হয়তো ভাববেন যে দেখো এত আম হয়েছে একা একা খায়, আসলে আমি কোনো কিছুই আমি নিজে একা খাই না। আমার থেকে বেশি আমি যত না এই গাছের আম খেয়েছি, তার চেয়ে বেশি আমি মানুষকে দিয়েছি। হয় কারো বাসায় গেলে নিয়ে যেতাম না, কাউকে আমার বাসায় ডেকে তাদেরকে দিয়েছি, বা কোনো মানুষ আমার বাসায় হুট করে চলে আসছে তাদেরকে আম কেটে দিয়েছি। এরকম করে সবাইকে এই গাছের আম খাওয়াইছি, আমাদের আশেপাশে যারা আছে। আর দূরের মানুষদেরকে হয়তো সম্ভব না, কিন্তু হয়তো দেখলে খারাপ লাগবে গাছের আমগুলো মাশাআল্লাহ। তো দোয়া করবেন যেন নজর না লাগে, কারণ আমার গাছে সবসময়ই যে গাছগুলো আমি বেশি ভিডিও দিই গাছগুলো থাকে না। যেরকম আমার অ্যাভোকাডো গাছটা, সেই অ্যাভোকাডো গাছটা মরে গেছে। আর এই যে আমগুলো, এইগুলো মাশাআল্লাহ এগুলো সব তুলে এখন এগুলো যেগুলো ভালো আম, এর মধ্যে থেকে কিছু কিছু ভালো আম আমি আমার ফ্যামিলি বা আত্মীয় স্বজন তাদেরকে পাঠিয়ে দিব। তো যেগুলো খারাপ সেগুলো আমি নিজে রেখে দিই, আর বাকি ভালো ভালো আমগুলো সবাইকে দিই। আর এই যে দেখুন ছোট্ট একটা লাউ গাছ, যে অ্যাভোকাডো গাছটা মরে গেছে তাকে ব্যারিকেড দিয়ে রেখেছি, যেন গাছটা আমার হাজব্যান্ড অন্যান্য ঘাস কাটার সময় এই গাছটায় ঘাসের মেশিন লাগে, তাই এই গ্রিলটা দিয়ে ঘেরাও করা। এইখানে একটা ছোট্ট লাউ গাছ লাগিয়েছি, আর মাশাআল্লাহ দেখুন কি সুন্দর একটা লাউ হয়েছে। এই একটা না, পরপর আমি দুটো লাউ খেলাম, ঠিক এই সাইজেরই, এইরকমই ডিজাইনের। তো আমার কাছে খুবই আশ্চর্য লাগে যে দেখো ছোট্ট একটা গাছের লাউ। আর এই যে কলমি শাক আমি কাপের মধ্যে এরকম করে ভিজিয়ে রেখে দেই, তখন দেখি এরকম পাতা ছেড়ে যায়, তখন এই খালি টবগুলো থাকে সেখানে আমি এই যে লাগিয়ে দিই। দেখুন কি সুন্দর, এই ছোট্ট ছোট্ট খাওয়ার পরে যে লেফট ওভার ডালাগুলো, সেখান থেকেই আপনার কি সুন্দর শাক পাচ্ছেন। এই যে অনেকখানি শাকই তুলবো। আর এই যে অল্প কিছু শিম গাছের সাজনা গাছের সাথে আমি শিমটা তুলে দিয়েছিলাম, শিম গাছটা। তো গিয়ে দেখি মাশাআল্লাহ ভালোই শিম আসছে, এরকম প্রতিটা ছড়াই 3-4টা করে শিম। তো কয়েকটা ছড়া শিম পেড়ে নিয়ে আসলাম। এই যে একবেলার খাবার দেখুন কি সুন্দর মাশাআল্লাহ, সেই শিম, ফ্রুটস, লেবু, গাছের যা যা লাগে একবেলার রান্নার সব কিছুই আছে। তো সেই চলে গেলাম কিচেনে, লাউটাকে কিভাবে কি করা যায়। তো প্রথমেই লাউটাকে নিয়ে কেটে নিলাম, যে দেখি সুন্দর করে ধুয়ে কেটে রান্না বসিয়ে দিই। তো এই যে শাকগুলো, এগুলোকে সুন্দর করে কলমি শাক, তারপর একটু কয়েকটা লাউ পাতা নিয়ে নিলাম, যে লাউ পাতার একটা রেসিপি করব, সেটা আপনারা দেখবেন। আর এই যে দেখুন লাউটা, মাশাআল্লাহ লাউটার ভিতর এত কচি, দেখেই ভালো লাগছে, খুব স্বাদ হবে। আর রান্নাটাও চিন্তা করলাম কি দিয়ে কী করা যায়।
চিংড়ি মাছ তো এখনও ধরা হয়নি, কিন্তু ডিম ছিল, ডিম দিয়েই রান্না করেছি, মাছ দিয়ে রান্না করেছি। মানে অন্যরকম যে স্বাদ হয়েছে। আর গাছের একটা সবজি ভাবতেই অন্যরকম লাগে, তাই রান্না করে ফেললাম। দুপুরের আয়োজন একটু ছুলকা ছিল, সেই ছুলকাগুলো দিয়ে শিম দিয়ে আর একটু ফুলকপি দিয়ে একটা ভাজি করে ফেললাম। আর এই যে শাকটা, মাশাআল্লাহ আমার একবেলা রান্না হয়ে গেল। দেখুন কি লোভনীয় একটা খাবার। সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। আর নদীতে ধরা মাছ আর কি লাগে। আল্লাহ হাফেজ, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।